আচ্ছা ম্যাডাম, যাদের পিতৃদোষ আছে তারা এই দোষ কাটাতে পিতৃপক্ষে কি নিয়ম ফলো করতে পারে তাতে যাদের মানে পিতৃদোষ কেটে যায়? দেখো, এই পিতৃর যে দোষ, এটা কিন্তু কাটাবো বললেই কাটানো যায় না। কারণ অনেকেই আছেন তাদের কুষ্ঠিতে পিতৃদোষ রয়েছে, কিন্তু তারা জানেনই না, তারা কুষ্ঠি সম্বন্ধে সেরকম ধ্যান ধারণাই রাখে না। তো হ্যাঁ। সেক্ষেত্রে বলবো, যারা পিতৃদোষ সম্বন্ধে জানেন না, ধরুন আপনারা অনেক চেষ্টা করছেন জীবনে, আপনাদের ব্যবসা বলুন, কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবনে কিন্তু এই পিতৃদোষের খুব কুপ্রভাব পড়ে থাকে। যতই চেষ্টা করুন না কেন, একটা স্ট্রাগেল বা অবস্টাকেলস লেগেই থাকে। কারণ সেই দোষটাকে কাটানো উচিত, অনেকে জানতে পারেন না। তো যারা জানেন না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারেন, পিতৃদোষ আপনাদের কুষ্টি বিচার করে আমি অবশ্যই সেটা বলে দেবো। কিন্তু তার আগে বলি যে এই পিতৃপক্ষ চলাকালীন কিছু নিয়ম আপনারা করতে পারেন, যাদের পিতৃদোষ আপনি জানেন সঠিকভাবে যে তাদের রয়েছে, কি কি করতে পারেন সেগুলো কিন্তু আমি বলে দেবো। তো প্রথমেই বলে রাখি, এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে কিন্তু 7ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর অবধি। তো এই সময় যে যে নিয়মগুলো আমি বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন, তো পিতৃদোষ থাকলে অনেকটা তার থেকে কিন্তু উদ্ধার পাবেন। প্রথমেই বলে রাখি, আপনারা অনেকেই হয়তো তর্পণ করবেন। অবশ্যই তর্পণ করে পিতৃ গায়ত্রী মন্ত্র জপ করে পিতৃদোষের এই যে অশুভ প্রভাব থেকে অনেকটা কিন্তু দূরীভূত হতে পারবেন। অবশ্যই তর্পণ করুন। যে যে জিনিসগুলো সহযোগে তর্পণ করতে হয় সেগুলো অবশ্যই দিয়ে করুন, আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি। এছাড়াও পিতৃপক্ষ এই 15 দিন আপনারা বাড়ির যে দক্ষিণ দিক, সেখানে আপনারা সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন খুব ভালো হয়, এতে কিন্তু পিতৃদোষ দূর হয়ে থাকে। এছাড়াও পিতৃদোষ দূর করতে এই 15টা দিনের জন্য আপনারা নিজেদের যে পূর্বপুরুষ আছে তার ছবি যদি আপনারা দক্ষিণ দেওয়ালে বাড়ির লাগিয়ে প্রতিদিন ধূপ দ্বীপ জ্বালাতে পারেন, এক্ষেত্রেও কিন্তু মানে বিশেষ করে শ্রাদ্ধপক্ষের সময়টায় ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও পূর্বপুরুষদের শান্তির জন্য আপনারা অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে আসতে পারেন এই 15 দিনের জন্য। এছাড়াও যদি আপনারা গঙ্গার জলে একটা মানে পাত্রে কালো তিল, দুধ, গোটা চাল, এছাড়াও একটা সাদা ফুল এবং সমেত যদি আপনারা গঙ্গার জলে আপনারা অর্পণ করতে পারেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ দূর হয়। এছাড়াও পিতৃদোষ থেকে এই পরিত্রাণ পেতে অবশ্যই পিতৃস্তোত্রম পাঠ করা কিন্তু খুবই জরুরি। অনেকে কিন্তু অমাবস্যাতেও পিতৃস্তোত্রম পাঠ করে থাকে এবং পূর্বপুরুষদের অন্ন অর্পণ করে থাকেন। এছাড়াও পিতৃদোষের দূর করার জন্য প্রতিদিন ভগবান শিবের পুজো করতে পারেন, বাড়িতে একটা রুদ্রাভিষেকের পুজো করতে পারেন। এছাড়াও দোষের এই যে প্রভাব থেকে বাঁচার জন্য কিন্তু পিতৃ গায়ত্রী মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করুন। আর আমাকে যদি হোয়াটসঅ্যাপ করতে পারেন পিতৃদোষ আছে কিনা, অবশ্যই আমি ক্যালকুলেশন করে আপনাদের আমি